আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরে, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরে, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে গায়রে, মওত হইল পায়ে, হায়াত হইল হাতে গায়রে, মওত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মধুর সুরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আসমান জমিন গয়রুল্লাহ, পাহাড় পর্বত গয়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মধুর সুরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, পাহাড় বলে এক আল্লাহ, পর্বত বলে এক আল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিল মোহাম্মদ আব্দুল জব্বার শেখ কর্তৃক আয়োজিত। তার বড় ছেলে মোহাম্মদ আলমগীর, তাই না, আলমগীর সাহেবের 3টা সন্তানের জন্য আজকের মাহফিল দোয়া এবং মাহফিলের আয়োজন করেছে। পাশাপাশি আকিকা আদায় করে দিয়েছে। প্রত্যেক ছেলে মেয়ের আকিকা করে দেওয়া এটা মা বাবার হক। কথা বলে ঠিক কিনা? কার হক? মা বাবার হক। ছেলে মেয়ে হলে
সুন্দর নাম রাখতে হয়। ডান কানে আজান, বাম কানে একামত দিতে হয়, এটা দেওয়া সুন্নাত। কথা বলে ঠিক কিনা? আমাকে ফোন দিয়ে বলে, হুজুর মনটা খারাপ, মেয়ে হয়েছে, আজান দিতে হবে। সংসারে সর্বপ্রথম কন্যা সন্তান হওয়া এটা আল্লাহর রহমত, সুবহানাল্লাহ বলে। 2 নাম্বার রহমত বৃষ্টি নাজিল হওয়া। কি নাজিল হওয়া? বৃষ্টি নাজিল হওয়া। 3 নাম্বার রহমত বাড়িতে যখন মেহমান আসে, এটাও আল্লাহ পাকের রহমত। এই 3টা আল্লাহ রহমত। ছেলে সন্তান হলে আজান দিতে হবে, একামত দিতে হইবে। মেয়ে সন্তান হইলে আজান একামতের কথাও ভুলে যায় মা বাবা। সুন্দর নাম রাখা, ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া সুন্নত। আকিকা করে দেওয়া সুন্নত। এইগুলো যদি মা বাবা আদায় না করে, কিয়ামতের ময়দানে ওই ছেলে মেয়ে তার বিরুদ্ধে মামলা করবে। কি করবে গো? মামলা করবে। খেজুর চিবিয়ে, মুখ দিয়ে চিবিয়ে দেওয়া, ওই বাচ্চার মুখে দেওয়া, এটাও সুন্নাত। আল্লাহু আকবার বলেন। সেই 3টা ছেলের জন্য দুয়ার আজকে আয়োজন, আজকের মাহফিল। আল্লাহ তাআলা এই মাহফিলকে উসিলা করে, আকিকাকে উসিলা করে আল্লাহ তাআলা যেন ওই 3টা সন্তানের ভবিষ্যৎ আল্লাহ তাআলা উজ্জ্বল করে দেন। সবাই বলেন আমিন। হক্কানি আলেম হওয়ার জন্য আল্লাহ তাআলা যেন কবুল ও মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে দ্বীনের জন্য কবুল করুন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের বেশি টাইম আমি কষ্ট দিব না। এটা হলো রজব মাস। কি মাস? কি মাস গো? রজব মাস। এই রজব মাসে নবী উম্মের হানি ঘরে শুয়েছিলেন। কার ঘরে? উম্মে হানির ঘরে। কার ঘরে? উম্মে হানির ঘরে। তায়েফে যখন কলেমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, নবীকে পাথর মারছে ছোট ছোট ছেলে মেয়েরা। রক্ত জড়তে 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 জুতা মুবারক আটকে গিয়েছিল। নবী কালেমার দাওয়াত দেয়, কেউ গ্রহণ করলো না। তায়েফের বিনিময়ে নবীকে মেরে রক্তাক্ত করে নবী চলে আসলেন। আসার পরে নবীর মনটা খারাপ। চাচাও মারা গেছে, খাদিজাও মারা গেছে। উম্মে হানি মায়া মোহাব্বত করিয়া রহমাতাল লিল আলামিন নবীকে নিয়ে ঘরের মধ্যে সেবা যত্ন করেছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই রাত্রেই জিবরাইলকে দিয়ে নবীর সিনা চাক করে, নবীর 63 বছর জিন্দেগিতে সিনা চাক করছেন। এই গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত 3 বার। কয়বার? 3 বার। আরো জোরে কোন কয়বার? 3 বার। 3 বার। 5 বছর বয়সে, 10 বছর বয়সে, 50 অথবা 51 বছর বয়সে 3 বার নবীর সিনা চাক করছে। কিন্তু 51 অথবা 50 বছর বয়সে নবীর যে সিনা চাক করেছেন মিরাজে যাওয়ার আগে। আল্লাহু আকবার বলেন। এখন নবীকে উম্মে হানির ঘর থেকে শুরু করে, কাবা ঘর থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 1226 মাইল। কত মাইল গো? 1226 মাইল। আরো জোরে কর। 1226। এক রাত্রে নিয়ে গিয়েছিলেন। এই মিরাজে আমরা জানি নবীর মিরাজ হয়েছে 27 বছর। কত বছর? 27 বছর। আরো জোরে কর। 27 বছর। আব্দুল সালাম ভাই, কত বছর?
এটা আমাদের দুনিয়ার হিসাব অনুযায়ী 27 বছর সময় লাগছে, কিন্তু আল্লাহর কাছে সময় লাগছে 38 মিনিট 46 সেকেন্ড। সুবহানাল্লাহ। দুনিয়ার হিসাব অনুযায়ী 27 বছর, আল্লাহর কাছে সময় লাগছে কতটুকু? এটা ব্যাখ্যা আছে, এটা হিসাব আছে, এটা বুঝাই দিব পরে। আর 1226 মাইল দূরে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসের সোজাসুজি 7টা আসমানের 7টা দরজা আছে। আল্লাহু আকবার বলেন। একটা আসমানের দূরত্ব হলো 500 বছরের, তাহলে 7টা 5 7টা 35, আরো মোটা হলো 35,000 বছরের, তাহলে 35 70,000 বছরের রাস্তা। এটা আপনার আমার ব্রেনে ধরবে না কিন্তু। তাহলে 1226 মাইল দূরে নিয়ে গেলেন কাবাঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বাইতুল মুকাদ্দাস থেকে 70,000 বছরের রাস্তা পার করে নিয়ে গেলেন 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ বলে। কয় আসমানের উপরে? 7 আসমানের উপরে। তাহলে 1226 মাইল আর হলো 70,000 বছরের রাস্তা ব্যাত করে নিয়ে গেলেন আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য তার হাবিবকে। আল্লাহু আকবার বলেন। মনের মধ্যে অনেক দুঃখ। এই 70,000 বছরের রাস্তা পার হয়ে যাওয়ার পর ওখান থেকে আরো 500 বছর রাস্তার যাওয়ার পরে আল্লাহ তাআলা হায়াতের দরিয়া বানাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। এই হায়াতের দরিয়া থেকে আরো 500 বছর রাস্তা নবীকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর জুলমাতের দরিয়া আল্লাহ বানাইয়া রাখছেন। সুবহানাল্লাহ বলে। এই জুলমাতের দরিয়া থেকে আরো 500 বছর রাস্তা। দেখেন, আপনার আমার যখন মনটা খারাপ থাকে আমরা আমেরিকা যাই, টাকা পয়সা আলা যারা ভ্রমণ করার জন্য যায়, ইংল্যান্ড যায়, ভারত যায়, কত জনে লিবিয়া যায় ভ্রমণ করার জন্য, আনন্দ ভোগ করার জন্য। নবীর মনটা খারাপ, তায়েফের মানুষে মায়ের দিয়া রক্ত জড়াইল, স্ত্রীও চলে গেছে, চাচাও চলে গেছে, নবীর মনটা খারাপ। আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য এত উপরে নিয়ে গেলেন। এই জুলমাতের দরিয়া থেকে আরো 500 বছর রাস্তা পার করে আল্লাহ তাআলা নূরের দরিয়ার নিকটে চলে নিয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এখন নূরের দরিয়া থেকে আল্লাহ পাক 500 বছরের রাস্তা যাওয়ার পরে 7টা পর্দা পার করে নিয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। কয়টা পর্দা? বেরেনে ধরবে না। একটা পর্দা থেকে আর একটা পর্দা পর্যন্ত 500 বছরের রাস্তা। কত হাজার বছরের? 27 বছর কাছে, এটা হিসাব মিলাইতে হবে না। আমার আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেলেন। এই 7টা পর্দা পার করে নিয়ে গেলেন। একটা পর্দা থেকে আর একটা পর্দা পর্যন্ত 500 বছরের রাস্তা 7টা পর্দা পার করে নিয়ে গেলেন। আবার আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহার নিকটে নিয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর জিবরাইল সাথে ছিল। জিবরাইল ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সিদরাতুল মুনতাহার উপরে যদি 1 চুল পরিমাণ আমি উপরে যাই, আল্লাহর তাজাল্লিতে, নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরে খার হয়ে যাব। আল্লাহু আকবার বলেন।
নবী গো এর উপর আর যেতে পারবো না। এই সিদরাতুল মুনতাহা থেকে 500 বছর আমার আল্লাহ তাআলা নিয়ে গেলেন নবীকে। আল্লাহ পাক নবীকে নিয়ে গেলেন 500 বছরের রাস্তা যাওয়ার পরে বেহেশত মাহবুবীর নিকটে আমার আল্লাহ নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহা থেকে 500 বছরের রাস্তা যাওয়ার পরে আল্লাহ তাআলা ব্যস্ত বানায় রাখছে। আল্লাহু আকবার বলেন। এই বেহেশত বানাইয়া রাখছেন আমার আল্লাহ তাআলা। এই বেহেশত দেখানোর পর আরো 500 বছরের রাস্তা আমার আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর জুলমাতে কিবরিয়া, জুলমাতে আজমতে নিয়ে গেলেন। এই জুলমাতে আজমতে নিয়ে যাওয়ার পর ওখান থেকে 500 বছর যাওয়ার পর জুলমাতের কিবরিয়ার নিকটে নিয়ে গেলেন। জুলমাতের কিবরিয়া নিকটে নেওয়ার পর আরো 500 বছর যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা নিয়ে গেলেন তার হাবিবকে আরশে আজিমের উপরে নিয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। বেরেনে ধরছে আপনাদের দুনিয়ার হিসাব অনুযায়ী 27 বছর। কত বছর? 27 বছর। আরো জোরে বলেন। 27 বছর। আর আল্লাহর কাছে সময় লাগছে 38 মিনিট 46 সেকেন্ড। আল্লাহ কয় আমি হইলাম কাল, কালকে তোমরা গালি দিও না। অনেকে কালকে গালি দেয় না, কয় জামানাটা খুবই খারাপ হয়ে গেছে। এটা স্বয়ং আল্লাহকে গালি দেওয়া হলো। আরো সে কুরসির উপরে নিয়ে গেলেন। এত উপরে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা হাবিব তার উম্মতদেরকে বলেন নাই। আল্লাহু আকবার বলেন। এত উপরে যাওয়ার পরে নবী উম্মত বলেন নাই। সম্মানিত হাজিরিন, সেই রজব মাসে আল্লাহ তাআলার হাবিবকে এই কাবাঘর থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পার করে আরশে আজিমের উপরে নিয়ে গেলেন। সেই রজব মাস হলো এই মাস। আমার সাথে সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা প্রাণ ভরে শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীর উপরে আমরা সবাই মিলে দুরূদ পড়ি। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যখন নেতা হয়, নেতার অনেক সুযোগ সুবিধা আসে। কি আসে? সুযোগ সুবিধা আসে। নবী যখন কাফেরেরা বিমর্ষ অফার দিল, নবী আপনার কলেমার দাওয়াত পাইয়া ঘরে ঘরে মুসলমান হয়ে যাচ্ছে, নবী আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তুমি ভালো সুন্দরী নারী চাও তোমাকে দিব, তুমি গাড়ি চাও তোমাকে দিব, তুমি নারী চাও, গাড়ি চাও, বাড়ি চাও, সব দিব, কিন্তু তুমি কলেমার দাওয়াতটা দিবা না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নবী ঘরে ঘরে কালেমার দাওয়াত দেওয়ার জন্য দায়িত্ব কে দিছে? আরো জোরে কোন কে দিছে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার উপরে আমি যে কোরআনটা নাজিল করেছি, এই কোরআনের বাণীগুলো পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ আপনাকে দিছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার।
সম্মানিত হাজিরিন, এখন নবী কলেমার দাওয়াত দেয়, নবীকে অফার দিলেন। আবু জেহেল, উতবা, সায়েবা, আবু সুফিয়ান সবাই ডেকে বলল, মুহাম্মদ তুমি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম চালু করেছো। এই মক্কার অনেক মানুষ বাড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছে, বাপ দাদার ধর্ম বাদ দিয়েছে, নতুন ধর্ম চালু করছে। আল্লাহ এই মুহাম্মাদের, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জানি চেহারা দেখায় না, আমারে ত্যাগ করে যায়। আল্লাহ রাসূল ঘরে ঘরে কলেমার দাওয়াত দেয়। আসসালামু আলাইকুম। আসুন আবার বাবাজিরা, আল্লাহর নবী ঘরে ঘরে কলেমার দাওয়াত দেয়, ঘরে ঘরে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এক বুড়ি মনে মনে চিন্তা করলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মুখটা যেন আমাকে কাবা ঘরের মালিক না দেখা। বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম প্রচার করে, আল্লাহ এই ব্যক্তির চেহারা আমারে দেখায় না। গাট্টি গুট্টি বাইন্দা গুহায় চলে যাবে, অন্য দেশে চলে যাবে, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চেহারা দেখবে না। আগে অনেকেই চলে গেছে, গুহায় যে আশ্রয় নিছে, এই বুড়ি গাট্টি বান্ধিছে বড় করে, গাট্টি বেঁধে যখন কালে করে কোমরে বাজাইয়া যখন নেওয়া শুরু করছে, আর নিতে পারে না, বোঝা ফালাইয়া দিছে। ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যায়, কিন্তু বুড়ি চেনে না এটা মুহাম্মদ। আল্লাহর হাবিব ডেকে বলে, বুড়ি মা তোমার বোঝা বাড়ি হইয়া গেছে, তুমি বোঝা নিতে পারছো না, তোমার বোঝাটা আমার মাথায় উঠাইয়া দাও, তোমার বোঝা আমার মাথায় উঠাইয়া দাও, তোমার গন্তব্য পর্যন্ত আমি মুহাম্মদ বোঝাটা পৌঁছাইয়া দিই। বোঝা উঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। যখন গুহার নিকটে গেছে, নিকটে যাওয়ার পরে এই গুহার মানুষগুলো ডেকে বলতেছে, যেখানে বাঘের ভাই ওখানে রাত হয়, যার জন্য মক্কা ছেড়ে আমরা গুহায় চলে আসছি, সেই মুহাম্মদ গুহার নিকটে চলে আসছে। আল্লাহ রসুলের মাথার মধ্যে বোঝার গাঁটটি, এই গুহাবাসী গুলো ডেকে বলে, বুড়ি তুমি কার মাথায় বোঝা উঠাইয়া দিছ? তুমি কি জানো এই যুবক হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, উনি ঘুরে ঘুরে মক্কার ঘরে ঘরে কলেমার দাওয়াত দেয়। এই বুড়ি ডেকে বললেন, এত সুন্দর চেহারাওয়ালা যুবক জীবনে দেখি নাই, এত সুন্দর ব্যবহার ওয়ালা যুবক জীবনে দেখি নাই। বুড়ি তাড়াতাড়ি ডেকে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে তাড়াতাড়ি কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রোজা শরীফ, এই মোহাব্বত নিয়ে বলেন সবাই, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো গো মায়া, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যতখানে যত গিয়াছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। পৃথিবীর যতখানে যত গিয়াছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রোজাতে গেলে, নবীর রোজাতে গেলে আর দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে কোন আল্লাহুম্মা আমিন, আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। সেই রাসূলের উপর আমরা সবাই মিলে দুরূদ এবং সালাম প্রেরণ করি। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের মাঝে আমি কোরআন থেকে তেলাওয়াত করছি সূরাতুল ইয়াসিন মাক্কিয়া। আল্লাহু আকবার বলেন। এই সূরাটার নাম কি বললাম? আরো জোরে কর। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। সূরাটার নাম ইয়াসিন কেন নামকরণ করা হলো? এই সূরার শুরুতে ইয়াসিন লেখা আছে, আছে না? এই কারণে সূরার নামকরণ করা হয়েছে ইয়াসিন। আল্লাহু আকবার বলেন। এই সূরাটার ভিতরে 83টা আয়াত আছে। কয়টা আয়াত? 5টা রুকু আছে। কয়টা রুকু? আমি আপনাদের মাঝে 64 নাম্বার আয়াত তেলাওয়াত করছি। কত নাম্বার আয়াত? এই ইয়াসিন সূরা যদি কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে, ওই ব্যক্তির আমলনামার মধ্যে 10 খতম কোরআন শরীফ খতমের সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দেয়। এখানে যারা আছে মনে হয় যে ইয়াসিন সূরা জীবনেই পড়ি নাই, হ্যাঁ? আরে আরে, মানুষ যখন মারা যায়, ওই মৃত ব্যক্তির নিকটে ইয়াসিন সূরা তেলাওয়াত করলে তার মৃত্যুটা সহজে মৃত্যু হয়। আল্লাহু আকবার। মৃত ব্যক্তির নিকটে যদি ইয়াসিন সূরা তেলাওয়াত করা হয়, প্রত্যেক অক্ষরের পরিবর্তে তর্জম করে ফেরেশতা আল্লাহ নাজিল করে দেয়। কয়জন করে? আরো জোরে কর। কয়জন করে? প্রত্যেক অক্ষরের পরিবর্তে 41 বার যদি কোনো ব্যক্তি যদি পড়ে, কতবার? 41 বার যদি কোনো ব্যক্তি ইয়াসিন সূরাটা তেলাওয়াত করে, বিশ্বনবী বলেন যত জটিল সমস্যা আছে সমস্ত জটিল সমস্যা থেকে হেফাজত করবেন তিনি কে? আল্লাহর নবী বলেন কোরআনের ভিতরে এমন একটা সূরা আছে। কি আছে গো?
আরো জোরে কম। এমন একটা সূরা আছে, ওই সূরাটাকে বলা হয় কলবুল কোরআন। প্রত্যেক জিনিসের আত্মা থাকে। আত্মা আছে কিনা? রূহ আছে কিনা? আপনার জন্য আমার আত্মা যখন এই খাঁচার ভিতর থেকে বের হয়ে চলে যাবে, এই খাঁচাটা পড়ে থাকবে। প্রত্যেক জিনিসের আত্মা আছে, কোরআনের আত্মাও আছে। কথা বলেন ঠিক কিনা? কলবুল কোরআন ইয়াসিন। ইয়াসিন সূরা হলো কোরআনের আত্মা। এই বাংলা দেখে কি পড়তে পারেন না? আহারে, যে সময় শেখার সময় ছিল ওই সময় আমরা শিখি না, কিন্তু আফসোস করবেন, মোহাব্বত করবেন। কথা বলেন ঠিক কিনা? মোহাব্বত করবেন, আফসোস করবেন, আফসোস করে করে চোখের পানি ফালাইবেন। এই কোরআন আপনার জন্য সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কোরআনের আত্মা হলো ইয়াসিন সূরা। কোরআনের ভিতরে এমন একটা সূরা আছে, ওই সূরাটা যারা তেলাওয়াত করবে কিয়ামতের ময়দানে তাদের সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। এটা যারা তেলাওয়াত করবে আর যারা শুনবে তাদের ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। নবী আরো বলেন এই সূরাটাকে তাওরাত কিতাবের মধ্যে বলা হয় মুহিম্মা। কি বলা হয়? মুহিম্মা। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহিম্মা কি? নবী বললেন মুহিম্মা বলা হয় তাকে যে ব্যক্তি ইয়াসিন সূরা তেলাওয়াত করবে, দুনিয়ার যত কল্যাণ আছে ওই কল্যাণগুলো আল্লাহ তাআলা তার উপরে নাজিল করবে। যতগুলো কল্যাণ আছে নাজিল করবেন। আর যারা ইয়াসিন সূরা তেলাওয়াত করবে, বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যতগুলো বালা মুসিবত আসবে, বালা মুসিবত থেকে হেফাজত করবে ওই ব্যক্তিকে যারা কোরআন শরীফ থেকে ইয়াসিন সূরা তেলাওয়াত করে। এটা ভালো লাগবে না? কোরআন হাদিসের আলোচনা আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা মুমিন তাদের আত্মা এই আলোচনাগুলো শুই না শান্তি পাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আরো বলেন যা দাতুহুম ঈমানা, আল্লাহ ঈমান বাড়ায়া দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন এই সূরাটাকে আদ-দাফিয়াতু আল-কাযিয়াতু বলা হয়। আদ-দাফিয়াতু আল-কাযিয়াতু বলা হয়। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদ-দাফিয়াতু আল-কাযিয়াতু এর অর্থ কি? আল্লাহর নবী বলেন আদ-দাফিয়াতু বলা হয় যে ব্যক্তি ইয়াসিন সূরা তেলাওয়াত করবে, আবার আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে যত বালা মুসিবত আসবে ওই বালা মুসিবত গুলো সব প্রতিহত করব এই সূরাটা। আল্লাহু আকবার বলেন। আল কাযিয়াতু বলা হয়। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল কাযিয়াতু কাকে বলা হয়? সূরা ইয়াসিন যারা তেলাওয়াত করবে, বিশ্ব নবী বলেন ওই ব্যক্তির যতগুলো হাজত থাকবে দুনিয়ার বুকে সমস্ত হাজত গুলো পুরা করে দিবেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা জান্নাতে যাবে, আল্লাহ তাআলা দিদার দিবেন। সুবহানাল্লাহ বলেন।
কি দিবেন? আল্লাহ তাআলা বলবেন জান্নাতীরা রে, তোমাদের যে ওয়াদা দিয়েছিলাম সমস্ত নিয়ামত গুলো কি তোমরা পাইছো? যারা সাধারণ পাবলিক বলবে আল্লাহ জান্নাত পেয়ে গেছি, আর কিছু আশা করি না, সব নিয়ামত পেয়ে গেছি। আল্লাহর নবী বলেন কিন্তু এক শ্রেণীর মানুষ বলবে আল্লাহ আমাদের কিছু ওয়াদা বাকি আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডেকে বলবেন কি রে ওয়াদা? ওলামায়ে কেরামরা বলবে, সাধারণ পাবলিক বলবে সব নিয়ামত পাইছি, কিন্তু আলেম ওলামা যারা তারা বলবে আল্লাহ গো একটা ওয়াদা আমাদের পুরা করা হয় না। আল্লাহর হাবিব তোমার হাবিবের কাছে দুনিয়ায় আমরা শুনেছি কিয়ামতের ময়দানে জান্নাতে যখন যাব, জান্নাতে যাওয়ার পর সরাসরি আল্লাহকে দেখতে পাবো। আল্লাহু আকবার বলেন। কিন্তু আল্লাহর দিদারটা পাই নাই। সুবহানাল্লাহ বলে। আলেম ওলামারা বলবে এটা। আল্লাহ বলবে ঠিক আছে, আল্লাহ গো তোমার হাবিব বলছে পূর্ণিমা রাত্রে যেমন চাঁদ দেখা যায় ওই রকম আল্লাহকে দেখতে পাবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহর দিদার আমাদের দরকার আছে কি না? আছে না? জান্নাতে যাওয়ার নিয়ত আছে তো? আল্লাহ বলবে আল্লাহর দিদার দিবেন, মাজিদ নামক ময়দানে সবাইকে ডাক দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওই মাজিদ নামক স্থানে একটা বিশাল বড় মঞ্চ করা হবে। ওই মঞ্চের মাঝের প্যান্ডেল করা হবে, শ্রোতা হবে সমস্ত জান্নাতীরা। আল্লাহু আকবার বলেন। এই যে আমরা যেমন শ্রোতা হয়েছেন এরকম শ্রোতা হবে জান্নাতীরা সবাই। মঞ্চে থাকবে 1,24,000 পয়গাম্বার, মতান্তরে 2,24,000 পয়গাম্বার। এই মঞ্চের মধ্যে নবী রাসূলগুলো বসে থাকবেন। ওই মঞ্চের মধ্যে 3টা চেয়ার থাকবে, একটা হলো সভাপতির চেয়ার, আর একটা হইল প্রধান অতিথির চেয়ার, আর একটা হলো বিশেষ অতিথির বিশেষ মেহমানের চেয়ার। সমস্ত জান্নাতীরা প্যান্ডেলের ভিতরে বসে থাকবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরা করো মনের বাসনা। লা ইলাহা আর জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিল শোনার অভ্যাস করা লাগবে, তাহলে শুনে ওই যে মাহফিলে জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে, ওই মাহফিলে শ্রোতা হতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আমাদের এই গ্রামে এই মহল্লার মানুষের একটু ওয়াজ মাহফিল শোনার অভ্যাস কমই আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতওয়ালা ঘরে ঘরে অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? গতকাল মাহফিল ছিল নবা হাজী সাহেবের বাড়িতে, 200 লোক হয়েছিল। কত লোক? গোপালপুরে আমার মিতাজি মহিরুদ্দিন আনসারী ছিল আর আমি ছিলাম, 200 লোক। এত মানুষ হয়েছিল।
বিদায় করছে আবার 8,000 টাকা দুইজনে। কিন্তু এই এলাকার এমন বদ অভ্যাস হয়ে গেছে, কোরআনের মাহফিলে আমরা হাজির হতে চাই না। এমনও হতে পারে বক্তারা আলোচনা করবে, আমার মামা আসছে হাতিয়া থেকে, মুফতি সিয়াম সাহেব, যদি আমি আলোচনা করব, আমার মামাও আলোচনা করবে, এর ভিতর থেকে একটা কথা যদি আমল করি, এটাকে জরিয়া করে আল্লাহ মাফ করে দিতে পারেন। কথা বলে ঠিক কিনা? এই অভ্যাসটা আমাদের নাই। এখন সমস্ত জান্নাতীরা চেয়ে থাকবে এই সভাপতির আসন কে বসবে, প্রধান অতিথির আসনে কে বসবে, বিশেষ অতিথির আসনে যে চেয়ার, 3টা চেয়ার, এটার মধ্যে কে বসবে। কানা ঘষাঘষি শুরু করবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এই সভাপতির আসনে যিনি বসবেন আর কেউ নয়, আমাদের রব। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা রবের পরিচয় দিয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর পরিচয় দিলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আর পরিচয় দিলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সভাপতির আসনে আমার আল্লাহ বসে পড়বেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্রধান অতিথির আসনে আর কেউ নয়, কোরআনের জন্য উহুদের ময়দানে দান্দার শহীদ করে দিয়েছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। প্রধান অতিথি রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ। বিশেষ মেহমান যিনি হবেন তিনি আর কেউ নয়, দাউদ পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। দাউদ পয়গম্বরের 70 প্রকার সুর দিয়ে জাবর কিতাব তেলাওয়াত করেছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কয় প্রকার সুর ছিল গো? 70 প্রকার। আরো জোরে কর। 70 প্রকার। উনি যখন তিনি জাবুর কিতাব তেলাওয়াত করছেন, পশু পাখি সব, সমুদ্রের মাছ এসে শুনতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডেকে বলবে, দাউদ কই রে দাউদ। আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে লাব্বাইক বলে সাড়া দিবে, দাউদ রে। কিন্তু দাউদ কোরআনের হাফেজ ছিল না। আল্লাহ বলবে, দাউদ রে তুমি কোরআনের হাফেজ হইয়া যাও। আল্লাহ বলার সাথে সাথে কোরআনের হাফেজ হইয়া যাবে দাউদ। আল্লাহু আকবার বলেন। সেই কোরআনের সাথে মহব্বত রাখতে হবে, কম না বেশি? আরো জোরে কোন। যারা পারি না তারা মহব্বত করবো। কথা বলে ঠিক কিনা? মহব্বত করলে লাভ আছে। আসুন আমার বাবাজিরাম, আল্লাহ ডেকে বলবে, দাউদ পয়গম্বর কই রে। তুমি সূরা মুজাম্মিল থেকে তেলাওয়াত করে শোনাইয়া দাও। দাউদ পয়গম্বর মুজাম্মিল থেকে তেলাওয়াত করে শোনাবেন। এত মধুর তেলাওয়াত জান্নাতীরা বলবে, জীবনে কোনদিন এত তেলাওয়াত শুনি নাই, এত মধুর তেলাওয়াত শুনি নাই।
আল্লাহ বলবে দাউদ পয়গম্বর তেলাওয়াত করো, তেলাওয়াত করো। তেলাওয়াত করতে করতে জান্নাতীরা বেহুশ হইয়া যাবে। বেহুশ হইয়া যাওয়ার পর আবার আল্লাহ তাআলা বলবে দাউদ পয়গম্বর রে তুমি তো কোরআন তেলাওয়াত বন্ধ করো। আল্লাহু আকবার বলেন। দাউদ পয়গম্বরকে আল্লাহ ডেকে বলবে দাউদ রে তুই কোরআনের জন্য দান দান শহীদ করস নাই, কোরআনের জন্য তুমি তায়েফের রক্ত ঝরাও না। আমার হাবিব আমার বন্ধু কোরআনের জন্য উহুদের ময়দানে দান শহীদ করে দিয়েছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। আমার বন্ধু কইরে আল্লাহ রাসূল তেলাওয়াত করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর তেলাওয়াত চলতে থাকবে, চলতে থাকবে। জান্নাতীরা বলবে এত সুন্দর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। তেলাওয়াত চলবে, তেলাওয়াত চলবে, তেলাওয়াত শুনতে 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 জান্নাতীরা বেহুশ হইয়া যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন যারা ইয়াসিন সূরা সকালে তেলাওয়াত করবে, কোন সময় গো? সকালবেলায়। আমি কিন্তু ইয়াসিন সূরার তাফসীর করতেছি। যারা সকালে ইয়াসিন সূরা তেলাওয়াত করবে, যেই মা বোনেরা তোমরা যেই ঘরে তেলাওয়াত করবা ওই ঘরে শান্তি আর শান্তি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সকালে তেলাওয়াত করলে সারা দিন করে আর শান্তি থাকবে না, শান্তি। সুবহানাল্লাহ বলেন। আর সন্ধ্যায় তেলাওয়াত করতে পারলে শান্তি আর শান্তি। আর একটা আমলের কথা শোনেন। আমি নিজে আমল করি, আবার এটা মনে করেন না কয় হুজুরদের ওয়াজ শোনা যাব কিন্তু খাইজত মা, এই কথাটা ভুল ভুল। আমি যদি বলি যে আজকে ইয়াসিন সূরা কে আমল করছেন, অথবা শোয়ার সময় কে পড়ে তেলাওয়াত করে শুয়ে পড়বেন, একটাও হাত তুলে পাওয়া যাবে না। হ্যাঁ, ইয়াসিন সূরা যদি আজকে পড়া ঘুমানোর পূর্বে যদি পড়ে শুইতে পারি তাহলে আপনি ঘুম থেকে ওঠার পরে পুরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আপনাকে ঘুম থেকে উঠাবেন। আল্লাহু আকবার বলেন। আর যদি কোনো ব্যক্তি যদি ওই রাত্রে মারা যায় ইয়াসিন সূরা আমল করিয়া, ও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াসিন সূরাটা আমল করা যাবে না তো? আসুন আমার বাবা জিনাম, আল্লাহ তাআলা বলেন আপনাকে আমাকে সাক্ষী হইয়া যাবে, এই মাটি সাক্ষী হবে,
আমল করবেন, বদ আমল করলে মাটি সাক্ষী হবে, নেক আমল করলে মাটি সাক্ষী হয়ে যাবে। বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। বিপদে পড়লে আপনার আত্মীয় স্বজন এগিয়ে আসে, বিপদে পড়লে জেলখানায় চলে গেলে আপনাকে জামিন করার জন্য আত্মীয় স্বজন এগিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাঁচার কোনো উপায় নাই। আবার আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, তোমার জন্য আমার জন্য কিয়ামতের ময়দানে মাটি সাক্ষী দিবে। আল্লাহ আরো বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আরো আসতে করে আল্লাহু আকবার। দুই সাইডে দুইজন সম্মানিত ফেরেশতা আছেন। মা বাবা পাওয়ার পরে খোঁজ খবর কে নিলেন না। ফেরেশতা আছে দুই সাইডে, এটা ঠিকই লিখে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলুন। বেনু হয়েছেন, আলাদা হয়েছেন, অসুবিধা নাকি? বাবাকে কি 100 করে টাকা চা পান খাওয়ার জন্য দেওয়া যাবে না? অনেক মা আছে, অনেক বাবাও আছে। আমার হাতে কোনোদিন আমার ছেলে 50টা টাকাও হাতে দেয় না। আরে বাবা যখন মারা যাব এই কথাগুলো ভাসবে। কথা বলেন ঠিক? আজকে আমি ঘর থেকে বের হয়েছি, গেট বার হয়েছি, যে বাবার চেহারার দিকে তাকে মনটা খারাপ করলো। বাবা চা খাওয়ার জন্য টাকা আছে, কোন যাবে? হোটেল যাবো। বাবা 100 টাকা নিয়ে যা, চা খায়। হজ করার জন্য মক্কা মদিনায় যান না। কথা বলে ঠিক কিনা? এই খোঁজ খবর নেই না মানুষ। ছেলে সন্তান খুবই কম। কথা বলেন ঠিক কিনা? বুঝাইতে পারবো না। আপনি যেদিন বাবা হবে ওই দিন বুঝবো। কথা বলে ঠিক কিনা? এই ফেরেশতাগুলো ভালো মন্দ সব লিখবে, সব লিখবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা আছে ডান সাইডে বাম সাইডে, ফাঁকি দেওয়ার কোনো কারণ নাই। কথা বলেন ঠিক কিনা? এই সূরার আলোচনা, ইয়াসিন সূরার আলোচনা করতেছিলাম। 3 নাম্বার সাক্ষী হইয়া যাবে আপনার আমার। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে 65 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আয়াত শুনে আল্লাহু আকবার বললে লাভ না ক্ষতি? লাভ কম না বেশি? কোরআনের জন্য শক্তি ব্যয় করবেন। যে অঙ্গের ভিতরে টাল লাগবে, জাকি লাগবে, ওই অঙ্গের ভিতরে প্যারালাইসিস হবে না। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ প্রত্যেক মানুষের মুখের ভিতরে মোহর মারিয়া দিবেন। কি মাইরা দিব? মোহর। আরো জোরে বলো। মোহর মারিয়া দিবেন। মোহর মারিয়া দিবে। মোহর মারিয়া দেওয়ার পর মুখ দিয়ে কোনো শব্দ করতে পারবো না।
ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলে তোমাদের হাত আমার সাথে কথা বলবে। আল্লাহু আকবার। ওয়াতাশহাদু আরজুলুহুম, তোমাদের পা সাক্ষী দিবে আমার নিকটে। বিমা কানু ইয়াকসিবুন, যাহা কিছু করেছি সব সাক্ষী দিবে আমাদের হাত আমাদের পা। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, কথা বলেন ঠিক কিনা? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তবুও কেন তুমি সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মধুর সুরে লা ইলাহা আর জোরে লা ইলাহা আল্লাহ আমার মাতার মুকুট, রাসূল আমার গলার মালা, নাম হাজামার হাতের গরি, নাম হাজামার হাতের গরি, জিকির হলো আমার অলংকার। লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমার বাবাজিরা, কিয়ামতের ময়দানে আপনার আমার মুখের মধ্যে মোহর মারিয়া দেবে, আমার আল্লাহ তাআলার সামনে হাতে সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। দাউদ পয়গম্বরের উম্মতরা ডেকে বলল, পয়গম্বর দাউদ রে, কিয়ামতের ময়দানের নমুনা, হাসরের ময়দানের নমুনা যদি একটা দেখাইতে পারতা, তাহলে আমাদের ঈমানটা মজবুত হইতো, আল্লাহ তাআলার বিধান বেশি বেশি করে পালন করতাম। জিবরাইলকে পাঠাইয়া দিল, জিবরাইল আমার পয়গম্বর দাউদের কাছে চলে যাও, আগামীকাল ঈদের দিনে এই হাসরের ময়দানের নমুনাটা দেখাইয়া দেব। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ওই জামানার একজন ধনী লোক ছিল, টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, স্বর্ণের অভাব ছিল না, ধন দৌলতের অভাব ছিল না, কিন্তু ওই সময় বা ওই লোকটার জমিদারের কিন্তু একটা গাভী ছিল। ওই গাভীটা এত সুন্দর চেহারা ছিল, গায়ের রং লাল ছিল, এত সুন্দর গাভী ওই রাজ্যের ভিতরে কারো দ্বিতীয় ছিল না। স্বর্ণের হার পরাইয়া দিত। কিসের হার? একজন দাম 2 লক্ষ। কয় লক্ষ? স্বর্ণের হার পরাইয়া দিত। 2 সিংহের
এইরকম ভাবে হীরামণি মুক্তা দিয়ে নূপুর গুনগুনি নূপুর বানাইয়া দিত, আটকায়া দিতেন। এইভাবে সারাদিন ওই গাভীটা জঙ্গলে ঘুরে ঘুরে গাছ খেয়ে বিকাল টাইমে মালিকের বাড়িতে চলে আসতো। আল্লাহু আকবার বলেন। ওই রাজ্যের ভিতরে নদীর কিনারায় আল্লাহর বান্দি, আল্লাহর বান্দা, ওই মহিলার একজন সন্তান ছিল। ওই মহিলা ধার্মিক ছিল, সন্তানটা দিনদারি ছিল। এই মা আর ছেলে মেয়ে মিলে ওই একটা কুড়ঘর ছিল। ওই কুড়ঘরের ভিতরে আল্লাহ আল্লাহর ইবাদত করত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কার ইবাদত করত? আমরা কার ইবাদত করব? আরো জোরে কোন কার জন্য ইবাদত করব? আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। চাও কার কাছে? আরো জোরে কর। নাকি পীরের কাছে যাবে, নাকি বাবার কাছে যাবে, নাকি ন্যাংটা বাবার কাছে যাবে, নাকি শেখুল আলা বাবার কাছে যাবে? যাবো একমাত্র আমরা আল্লাহর কাছে। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? রাতের আধার যারা সিজদাতে রয়, অভ্যাসটা কি আছে? আলেমদের কাছ থেকে এখন নফল ইবাদত গুলো ছুটে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ অনেকে আমরা আছি, আমরা পড়ি না। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে আলেমদের, নামাজিদের কাছ থেকে এইগুলো ছুটে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 6 লক্ষ টাকা দিয়ে হজ করার জন্য চলে যান, ঘরের মধ্যে বসিয়া প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া একটু অপেক্ষা করে 20 মিনিট অপেক্ষা করে সূর্য ওঠার পরে 20 মিনিট পরে 2 রাকাত করে নামাজ পড়েন। এটা হলো ইশরাকের নামাজ। বিশ্ব নবী বলেন 2 রাকাত নামাজ পড়লে তোমার আমলনামার মধ্যে আমার আল্লাহ তাআলা একটা কবুলিয়াতের হজের সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন ধরো 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ যদি তুমি পড়তে পারো, কবুলিয়াতের উমরার সওয়াব আমার আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। মাগরিবের নামাজের পরে যদি সুন্নাত পড়ার পরে 2 রাকাত আরো 2 রাকাত 6 রাকাত যদি নামাজ পড়তে পারো, তোমার আমলনামার মধ্যে আমার আল্লাহ তাআলা 12 বছরের গুনাহ মাফ করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাতের আঁধারে সিজদা দিয়ে কাঁদবো কার দরবারে? রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখে অশ্রুতে নদী যেন বয়। কার বয়ে চোখের পানি ফেলতে হবে? একমাত্র আল্লাহর বয়ে যদি চোখের পানি ফেলতে পারি, আপনার চোখের পানি নাগের ডোকায় আসার সাথে সাথে আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন তিনি কে? দু চোখে অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাসানি যত আসুক পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কিছু চায় না। আল্লাহু আকবার বলেন। মনে আছে এক মহিলা তার ছেলে, কথা বলেন ঠিক কিনা, কুড়ো ঘরের মধ্যে একমাত্র আল্লাহর ইবাদত করে, রিজিক চায় কার কাছে? ঘরে কিন্তু খাবার নাই, ওই আল্লাহর বান্দি তার ছেলের ঘরের ভিতরে কোনো খাবার নাই। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদের জন্য, আমার জন্য, আমার কলিজা টুকরা ছেলের জন্য রিজিকের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করার সাথে সাথে একটা ফলের গাছ হয়ে যায়। কিসের কারণে? দোয়া। আবার দোয়া করলো, আল্লাহ গাছ দিলা, ফলের ব্যবস্থা করে দাও। দোয়া করার সাথে সাথে গাছে ফল এসে যায়। দুইজন বান্দি বান্দির জন্য আল্লাহ দুইটা ফলের ব্যবস্থা করে দিলেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সকালে দুইটা ফল ধরে, মা আর ছেলে খেয়ে ইবাদত করে রবের। আবার বিকালে দুইটা ফল ধরে, ওই গাছের ফল খেয়ে এই মা আর ছেলে ইবাদত করে। সেই আল্লাহর ইবাদত আমাদের সবাইকে করতে হবে কিনা? এই একটা করে দুইটা করে ফল ধরে, সকালে দুইটা বিকালে দুইটা, কিন্তু খাইতে খাইতে আর ভালো লাগে? এই ফল খাইতে আর ভালো লাগে? আল্লাহ মুসা আলাইহিস সালামের জামানা থেকে এই মান্না সালওয়া বন্ধ করে দিছে। আসমান থেকে খানা আসতো, মুসা আলাইহিস সালাম উম্মরে তো কয় যে একটা খানা বারবার খেতে আর ভালো লাগে না, আমরা আবাদ করে খাবো। মান্না সালওয়া সব বন্ধ হয়ে গেল। এই মার ছেলে, মাগো একটা ফল খাইতে খাইতে ভালো লাগে না, প্রতিদিনই 1 বছর না 50 বছর খাইলাম। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আরো জোরে কর। তোমার মতো এত ভালো ও আল্লাহ, তোমার মতো এত ভালো আমায় কেউ বাসে না, তাই তো আমরা নামাজ ছাড়ি না আল্লাহ, তাই তো আমরা রোজা ছাড়ি না। আমার মনে এই আনন্দ তুমি খাওয়াইলে আমি খাই, চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? রিজিকের মালিক কে গো? আল্লাহ। 50 বছর খাইলেন। কত বছর? 50 বছর। 50 বছর খাওয়ার পরে
মা গো একটা ফল বারবার খাইতে আমাদের ভালো লাগে না, 50 বছর খাইলাম। মা গো তুমি যদি আমাকে পারমিশন দাও, আমি বাহিরে গিয়া এই ফলগুলো বিক্রি করে অন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসবো। মা পারমিশন দিল না। এই নিয়ত করার সাথে সাথে একদিন, 2 দিন, দ্বিতীয় দিন গাছে ফল ধরল না, তৃতীয় দিনও ফল ধরল না। মা আর মেয়ে ছেলে মিলে পানি খেয়ে জীবন যাপন করে আর আল্লাহর ইবাদত করে। আল্লাহর ইবাদত কিন্তু ছাড়ে না। চতুর্থ দিনের দিন ছেলে মাকে ডেকে বলে, মা গো না খাইতে খাইতে পানি শেষ হয়ে গেল, খেয়ে শেষ করলাম, এখন কি খাবো? ফল তো ধরে না, 4 দিন ধরে পানিরও ব্যবস্থা নাই, পানি শেষ হয়ে গেছে। মাগো কি করা যায়? এরই ভিতর দিয়ে চতুর্থ দিনের দিন একটা ওই গাভীটা এসে, ওই গরুটা এসে বলে, আমার আল্লাহ তাআলা জবান খুলে দিলেন। গরুর জবান খুলে দেওয়ার পর এই গরু বলে, হে আল্লাহর বান্দি, তোমার ছেলেকে নিয়ে আমাকে জবাই করে তোমরা রান্না করে খাওয়া শুরু করে দাও। আল্লাহু আকবার বলেন। তুমি আল্লাহ, তুমি রহমান, তুমি কাদের গুণী, দুনিয়া শুকাইতে পারো আল্লাহ কোরআনে তাই শুনি। তুমি আল্লাহ, তুমি রহমান, তুমি কাদের গুণী, দুনিয়া শুকাইতে পারো আল্লাহ পাহাড় করহ পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পুরা করো মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গাবি, এই গরুটা এসে মানুষের মতো কথা বলা শুরু করে দিল। আমার আল্লাহ তাআলা গরুর মুখ দিয়ে কথা বের করে দিতে পারে কিনা? এই আল্লাহর বান্দি, আল্লাহর বান্দির ছেলের এত তাকওয়া ছিল, এই মা জননী ডেকে বলে, বাবারে এই গরুর কথা শুনিয়া খাওয়া যাবে না, জবাই করা যাবে না। এই গরুর মালিক আমরা না, আর একজন মালিক আছে। গরু এই কথা বইলা চলে গেছে। আবার দ্বিতীয় দিন আসছে, তোমরা এত কষ্ট করতেছো, আমারে জবাই করে খাও। আল্লাহু আকবার বলে। ওই দিনও জবাই করে নাই। তৃতীয় দিন আবার গরু এসে বলে, আমাকে তোমরা জবাই করে খাও। আর সামনের দিকে যাব না, অনেক কথা সামনে। আমার মামা এসে গেছে। মামা বাগনা আছে, যেখানে বিপদ নাই
হ্যাঁ কথা বলেন, মামা ভাগনা যেখানে বিপদ নাই, সেখানে কিন্তু আজকে তো বিপদ হয়ে গেল 1.5 ঘন্টা। একটু পরে আমার দাফন করা লাগতো।